স্নান করে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর স্নানের আগে না হচ্ছে দরজার সামনে যে জল পড়েছিল বৃষ্টির জল, সেটা মুছতে একদমই ভুলে গিয়েছিলাম। তো স্নানের পরে দেখো দরজার সামনেটা মুছে দিয়েছি। আর না মুছলে কিন্তু বাবান ওখানে দাঁড়ালে স্লিপ কেটে পড়ে যাবে। তারপরেই তো ফিল্টার থেকে জল ভরে নিলাম বোতলগুলোতে। আর যে বোতলগুলো ফ্রিজে থাকে সেটা কিন্তু ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। আর দোলনার উপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো তো ভাঁজ করেই নিলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলি। বাবা আর তার পাপা ঘুমোচ্ছে এখন, আর ওরা উঠে পড়লে কিন্তু আমি ব্যস্ত হয়ে যাব, তখন আর তোমাদের সাথে কিন্তু ফ্রিভাবে কিন্তু ভালোভাবে কথা বলতে পারবো না। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের এখানেও কীরকম বৃষ্টি হচ্ছে কিনা সেটা অবশ্যই আমাকে জানিও। তো আমাদের এখানে কিন্তু কালকের থেকে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি ছিল। তো চলো ব্লগটা দেখতে থাকো। রিহানের জন্য কিন্তু আমি হচ্ছে ওটসের খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এই দেখো রিহান হচ্ছে এখানে দুষ্টুমি করছে, এখনও যেন মুখ ধোয়নি, ব্রাশ করেনি, উঠেই দেখো দুষ্টুমি কিন্তু শুরু করে দিয়েছে। আর বাইরে দেখো ঝিরঝির করে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই দেখো বুঝতে পারছো কি না। আশা করি রোদটা উঠবে পরে। তো এদিকে বাবানে খিচুড়িটা করে নিচ্ছি ওটসের। চলো খিচুড়িটা ফটাফট করে নিয়ে ওকে হচ্ছে একটু ফ্রেশ করিয়ে দিই। এদিকে দেখো ছোলার ডাল বসিয়ে দিয়েছি। রান্নাঘরে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই, যখন যে বাবানের ওটস করছিলাম, তো মানে ওটসের খিচুড়ি যখন করছিলাম তখনই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। আর আমিও দেখো বসাই দিয়েছি রান্না। এখানে দেখো ছোলার ডাল হচ্ছে, আর এখানে দেখো মাছ ভেজে নিয়েছি। আর মাছের মানে ছোটো মাছের চচ্চড়ি করে নিব, ব্যাস আর কিচ্ছু করব না। আর হচ্ছে কালকে একটু ঢেঁকি শাক ভাজা যে করেছিলাম ওটা একটু আছে, ব্যাস এর তো। আর আজকে তোমাদের দাদাভাই সমস্ত আবার সারা সপ্তাহে বাজার নিয়ে চলে এসেছে। বেশি বাজার নিয়ে আসেনি, কারণ আমি আবার জলপাইগুড়িতে যাব রথে, তার জন্য বেশি আনেনি, সারা সপ্তাহে বাজার আনেনি, ভুলই বললাম। ওই 2-3 দিনের জন্য বাজার নিয়ে চলে এসেছে। তো এখন ঝটপট করে রান্না করে নেব। আর ওদিকে রিহান হচ্ছে বসে বসে খেলছে। তো চলো রান্নাটা করে নিই। রান্নাবান্না করার পরে দেখলাম যে রোদ উঠেছে। তো তারপরেই আমি কোনো দিকে না তাকিয়ে জামা কাপড়গুলি রোদে দিয়ে এসে তারপরে সুন্দর করে গ্যাসটা মুছে নিলাম। আর ঘরটা ঝাড় দিয়ে এখন বসে পড়লাম রিহানকে হচ্ছে খাওয়াতে। আর রিহানকে আমি খাওয়াচ্ছি ওই যে যা যা রান্না করেছি ওই দিয়ে কিন্তু রিহানকে খাওয়াচ্ছি। ছোলার ডাল, গুঁড়া মাছের ভাজা নিয়ে নিয়েছিলাম, গুঁড়া মাছ, আর হচ্ছে একটু চচ্চড়ি নিয়ে নিয়েছিলাম আমি টেস্ট করার জন্য। এই দিয়ে কিন্তু এখন রিহানকে খাইয়ে দিব। তো চলো রিহানকে এখন খাওয়াই নিই। রিহানকে ঘুম পাড়িয়ে রান্না করার পরে যে বাসনগুলো বের হয়েছিল সেগুলো কিন্তু এখন মেজে নিয়েছি। আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে ভাঁজ করে নিয়েছি। আর যেগুলো শুকায়নি সেগুলো তো রোদেই আছে। রোদ তো সেরকমভাবে ওঠেনি, ওই হালকা রোদ উঠেছে, জানি না ওগুলো শুকাবে কিনা। যদি শুকিয়ে যায় তাহলে পরে ভাঁজ করে নিব, আর না শুকালে কিন্তু তুলে নিব। আর এদিকে দেখো এই দেখো রিহান কিন্তু ঘুমোচ্ছে। আর তোমাদের দাদাভাই কোথায় যেন গেছে জানি না। তো তোমাদের দাদাভাই এলে তারপরে কিন্তু আমরা খেয়ে নেব। আর দেখো সোম থেকে শরীর তো আমি একাই খাই, আর সানডেতে যদি দুজনে মিলে না খাই ভালো লাগে না। আর একা একা খেতে কি কারোর ভালো লাগে বলো? কারোরই ভালো লাগে না। তাই ভাবলাম যে রোজ রোজ তো একা একা খাই, আজকে না তোমাদের দাদাভাইয়ের সাথেই খাই, একটু লেট করে খেলে একটা দিন কিছুই হবে না। তো চলো পরে তোমাদের সাথে দেখা হবে।
দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে দেখো এখন ঘড়িতে বাজে 6টা 5 আর আমিও রেডি হয়ে গেছি। তো আমরা তিনজনে মিলে এখন যাব হচ্ছে মেলায়। কিসের মেলা বলো তো? শ্রাবণী মেলা। তোমরা ভাবতে পারো শ্রাবণ মাস এখনও পড়েনি, শ্রাবণী মেলা। তো শ্রাবণ মাস পড়েনি তো কি হয়েছে, শ্রাবণী মেলা কি আসতে পারে না? তো চলো সেখানে যাওয়া যাক। আর মেলায় চলে এসেছি, আর মেলাটা দেখো ফাঁকা ফাঁকাই ছিল। তার মধ্যে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এসেছি। মেলা তো শুরু হয় ওই 7টা 8টার থেকে, আর আমি তো এসেছি দেখো 6:30টার দিকে। আসলে তোমাদের দাদাভাই না ভিড় একদমই পছন্দ করে না, তাই দেখো ফাঁকা ফাঁকা আছে। আর বাবানকে বললাম তুই কিসে চড়বি, তখন বাবান এটাতে দেখালো। প্রথমে ভেবেছিলাম হয়তো বাবান কানবে, ভয় পাবে, কিন্তু একদমই না। বাবান কিন্তু খুব এনজয় করছিল এটার মধ্যে উঠে। কিছুক্ষণ মেলায় থেকে তারপরে বাড়ি চলে এসেছিলাম, কিছুই কিন্তু কেনাকাটি করিনি। মেলার থেকে চলে এসেছি, আসার পথেই দেখো চপ কিনে নিয়ে চলে এসেছে। আর এখন তোমাদের দাদাভাই মুড়ি দিয়ে চপ খাচ্ছে, আর আমি এমনি চপ সস দিয়ে খাবো, ওদিকে বাবানোরও তাই। তো চলো চপটা খেতে খেতে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই, লাইক আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আজকের মতন টাটা।